তার দোষ ছিল, যেটা আপনারা শুনলেন, সে শুধুমাত্র নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ যারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদের গাড়ি ভরটাকে নিরাপদে বের করে দিতে চাইছিল। কিন্তু আপনাদের দলে যারা যখন তারা গাড়ি বহর নাসরুদ্দিন পাটোয়ারি এবং সাজিদ ভাই গাড়ি বহর যখন আমরা ছোট থেকে বের করার চেষ্টা করি, তখন সন্ত্রাসী বাহিনী আমাদের উপর দৃঢ়ভাবে হামলা করে এবং আমরা কোনো প্রতিরোধ করিনি। আমরা শুধু তাদেরকে নিরাপদে বের করতে চেয়েছিলাম ছোট থেকে। তারপরে আমাদের উপর নির্মমভাবে হামলা করা হয়েছে, আমাদেরকে পেটানো হয়েছে, আমার চোখে আঘাত করা হয়েছে, আমার ভাইদেরকে হাতে পিঠে লাঠিচার্জ করা হয়েছে। আমরা তাদেরকে কোনো আঘাত করতে যাইনি, আমরা তাদের প্রতিরোধ করিনি। আমাদের শৃঙ্খলা বাহিনী ছিল, আমরা তেমন কিছু করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনারা এতক্ষণ যার কথা শুনলেন সে আপনাদের সন্তান না, সে একটা সাধারণ ঘরের খেটে খাওয়া ঘরের ছেলে যে জুলাইতে রাজপথে নেমেছিল। তার বয়স 18, সে ইন্টার সেকেন্ড ইয়ার পরে হবিগঞ্জে থাকে, ছাত্র শক্তির রাজনীতি করে। তার দোষ ছিল, যেটা আপনারা শুনলেন, সে শুধুমাত্র নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ যারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদের গাড়ি ভরটাকে নিরাপদে বের করে দিতে চাইছিল। কিন্তু আপনাদের দলের যারা সন্ত্রাসী বাহিনী আছে ছাত্র দলের, তারা তাকে সেটা করতে দেয়নি, বরং তার চোখে আঘাত করে কিরকম নৃশংস একটা ঘটনা ঘটাইছে এবং তার চোখ প্রায় নষ্ট অবস্থা। এখন দেখেন, এই ছেলের দায় কিন্তু আর আপনারা নিবেন না। আপনারা আজকে অনেক স্ট্যান্ডবাজি করছেন। কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবকে কোন স্কুলের বাচ্চারা হাই হ্যালো দিচ্ছে, তাদের নিয়ে দেখা করতে যাচ্ছে। তো আপনাদের জীবনটা এরকমই। আপনারা 17 বছর ধরে, রাজনৈতিক আপনাদের অনেক ত্যাগ আছে, লন্ডনে ছিলেন, সালাউদ্দিন আহমেদ আপনি শিলংয়ে ছিলেন, কিন্তু আপনাদের সন্তানেরা কোন রকম কিন্তু সাফার করেনি। তারা তাদের মতো করে সুন্দর বিদেশে সুন্দর পড়াশোনা করে তাদের সেটেল একটা লাইফস্টাইল করে এখন এই যে ক্ষমতা পাওয়ার পরে তারা কেউ বিসিবি দখল করছে, কেউ অমুক দখল করছে। কিন্তু যেই ছেলেরা, যে সন্তানরা রাজপথে থেকে জুলাইতে আপনাদের এই সুযোগটা করে দিল, আপনাদেরকে এই প্রধানমন্ত্রী বানাইলো, আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলো, সেটা তো আপনারা ভুলে গেলেন। ভুলে যায় আপনাদের এই যে নতুন করে 6 মাসের মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী গড়ে তুললেন, পুলিশদেরকে আবার আপনাদের নিজের দলীয় দলদাস বানাই ফেললেন। এবং আজকে দেখলাম আমাদের নারী নেতৃত্বের উপরে হাত দিলেন, আলো ট্র্যাক দিয়েছেন আপনারা, আজকে হাজার হাজার পুলিশ দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে 144 ধারা জারি করে হবিগঞ্জে ঢুকতে দেন। শুধুমাত্র এই ছেলেদের যে ঘটনা ঘটলো, এটা একটা মামলা করতে গিয়েছিল, সেটা আপনারা করতে দেন। তারপর সব বাধা উপেক্ষা করে আমাদের নেতৃবৃন্দ গিয়েছে। আমরা চাই যে আপনারা দ্রুততম সময়ে এই যারা কালপিট যারা আছে তারা সবাই পরিচয় কিন্তু সবাই জানে। এই জিকে গৌসের যারা অনুসারীরা আছে তাদের পরিচয় কালকেই সোশ্যাল মিডিয়া আছে। আপনারা যদি সত্যিকারের অর্থে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে যদি কিন্তু বাদ দিয়ে যে ওই বলছে দেখে এটা হয়েছে, এটা বলছে, মারামারি কখনোই কোনো সমাধান না। আপনি যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারেন, বলেন যে আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সেই সাহস নেই, আপনি গায়ে হাত তুলছেন, সন্ত্রাসী কার্যক্রম করছেন, পেটোয়া পুলিশ বাহিনী আবার আওয়ামী লীগের মতো করে ব্যবহার করছেন। আপনি 24 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীকে গ্রেফতার করবেন, অথবা বাংলাদেশে আপনাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও খুব খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। যে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় সকল শক্তির একটা মিলন আমরা চাই, এই বিভাজনের রাজনীতি আমরা দেখতে চাই না। কিন্তু আপনারা যদি এই রাজনীতিটাই করে থাকেন, তাহলে আপনারা কোনো ছাড় পাবেন না।